বেশি ইঙ্গিত করেছে, অবর্ক বলেছে, এই কথাটা উনি ঠিক আউদও ঠিক করে নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুফিয়ান সাউরি, তারপর মুসান্নাফ ইবনে আবি শাইবা, তার উস্তাদের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফার নাম নুমান বিন সাবিত, ওনার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়াইয়া এই 57-58 বছর বুখারী পড়াইয়া সব জায়গার চুল পাহাই ফেলাইছে। দেখিছো মূর্খর জাতেরা, হাদিস কাকে বলে? আয় কোথায় বসবি, কোথায় নামাজের মধ্যে কিরাত পড়ে তেলাওয়াত করে, আল্লাহর হুকুম মানবেন, আল্লাহর হুকুম মানবেন না। যেহেতু হাদিসকে কোরআন দিয়ে মানসুখ করা যায়, হাদিস দিয়ে কোরআনকে মানসুখ করা যায় না। কোরআনের আইনকে হাদিস দিয়ে অর্ডিন্যান্স ক্যান্সেল করা যায় না, কিন্তু হাদিসের হুকুমকে কোরআনের আয়াত দ্বারা ক্যান্সেল করা যায়। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহর হাবিব বলছেন কোরআনের আয়াত দিয়া হাদিসকে মানসুখ করা যায়, কিন্তু হাদিস দিয়া কোরআনকে মানসুখ করা যায় না। জোরে কোন আল্লাহু আকবার, একটু হাত উঠা জোরে কোন আল্লাহু আকবার। আপনারা গেলেন, তাহলে কি সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া যাবে না? হাত উঠা, হাত উঠা জোরে কোন যাবে, আরো জোরে কোন যাবে। ওরা আমাদের বলছে, এই 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 অসভ্যরা বলছে নাবির নিচে হাত বান্ধার কোন হাদিস নাই। নাউজুবিল্লাহ। এরা মূর্খ। মুসান্নাফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর উস্তাদ সুফিয়ান সাউরি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, উনি বলছেন তিনটে জিনিস নবুয়তের সুন্নাত। একটা হলো তাআজ্জুলুল আফতার, ইফতার তোমরা তাড়াতাড়ি করবে, আর ওয়া তাখিরুস সুহুর, সেহরি তোমরা শেষে খাবে, রাতের শেষে। আর ইয়াদাল ইয়ুমনা আলাল ইসরা তাহাতা সুররা, আর পুরুষরা নাভির নিচে বাম হাতের উপর ডান হাত রাখিয়া আদায় করা নবুয়তের সুন্নাত। কিন্তু উপরে আলা সাদার, ইমাম বুখারী নিচে একটা অধ্যায় বেঁধেছে, এটা হাদিস নয়, সেখানে আনছে আলা সাদার। যেহেতু উপরে হাত বান্ধার হাদিস আছে, কিন্তু এটা নবুয়তের সুন্নাত। এই হাদিস না থাকার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাদিস যেটা এনেছেন এটাই সর্বোত্তম এবং এটাই সর্বোত্তম আমল। কথা বলেন, এখানে নামাজ পড়েন হাদিস দিয়ে, হাদিস কোরআন দিয়ে শুনেন, ওই শিখেলি গাওয়া বাদ দাও। ঠিক মিনি হাদিস। আর মেয়েরা কোথায় বাঁধবে, আর মেয়েরা হাত কোথায় উঠাবে? কিছুদিন আগে শামীম আফজাল ভাই ইন্তেকাল করেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করো, যেরকম আমি এবং আমার ছোট ভাই, আমাদের অত্যন্ত নিকটতম আত্মীয় শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, বাংলাদেশ ধর্ম প্রতিমন্ত্রী উনি ছিলেন। উনি আমাকে ইসলামী ফাউন্ডেশনে আমাকে দাওয়াত দিয়েছিল। এখানে আপনাদের একটা ছেলে চাকরি করে, আমার মুজিবুল হক, আমার ছেলে মুজিবুল হক, ওরা আমার ছেলেও চাকরি করে ইসলামী ফাউন্ডেশনে। তো যাই হোক, আমাকে দাওয়াত দিছে। এখন দেখি আমাদের দেশের কিছু খারিজি মৌলবী আর কিছু মৌলবী আমার দিক তাকা, সব না কিছু যে নামাজ আদায় করতেছে আমার দিক তাকান, এই কানের পর্যন্ত হাত না উঠাইয়া। আমি ওদেরকে ডাকলাম, তুমি কি খারিজি মৌলবী? তুমি এরকম নামাজ পড়লে কেন? তোমাদের উস্তাদরা তো এরকম পড়ে না। আমি তো দেওবন্দে পড়েছি, এরকম পড়ে না। আন্তার ফাউ, যেরকম আন্তার ফাউ ইলা শাহমাতুল উজুনাইহে, হাদিসে আসছে পুরুষরা যখন নামাজ আদায় করবে তখন কানের লতি পর্যন্ত হাত উঠবে। এই যে আমার দিক তাকা, এবাহাম, এই আঙ্গুলটার নাম কি? এবাহাম, সাবাবা, ওয়াস্তা, বেনশির, খেনশির, এই পাঁচটা আঙ্গুলের বৃদ্ধ আঙ্গুল তোমার কানের সঙ্গে
লাগাইতে হবে, এটা পুরুষের জন্য। আনতারফাউ ইলা শাহমাতুল উযুনাইহি, কিবলামুখ হয়ে। আর মেয়েরা যখন নামাজে তাকবীর যখন নিয়ত করবে তখন আনতারফাউ ইলা মানকাবাইহি, আর যখন মেয়েরা হবে তখন হাতের কাপ পর্যন্ত। এই দিক তাকান, তাহলে পুরুষের হাত উঠানো আর মেয়েদের হাত উঠানো একটু পার্থক্য আছে না? একটু হাত উঠা যেরকম পার্থক্য আছে না? যারা আমার মা বোনেরা আছো, দেশ এবং প্রবাসী ভাড়া আছো, আমি তোমাদেরকে আমি একজন মুহাদ্দিস হিসেবে হাদিস থেকে দর্শ দিচ্ছি। মেয়েরা হাত উঠাবে কাঁধ পর্যন্ত, আনতারফাউ ইলা মানকাবাইহি, কাঁধ পর্যন্ত হাত উঠাবে। আর পুরুষ উঠাবে আনতারফাউ ইলা শাহমাতুল উযুনাইহি, অর্থাৎ কানের লতি পর্যন্ত। আপনি এর একটা মশলা শিখলেন, এর নেকি হবে কাবা শরীফের ঘরের ভিতরে 60 বছর যদি আপনি ইবাদত করেন সেই পরিমাণে নেকি হবে। যখন আল্লাহু আকবার। এর জন্য তোমার জাকির নায়েক ওই শিয়া সম্প্রদায়, আমাদের দেশে কিন্তু যুবক সাওয়াল আছে, জেনারেল লাইনে কিছু পড়াশোনা করছে, হাদিস কোরআন তো ও জানে না, ওর বাপ জানে না, গোষ্ঠী জানে না, ও আর কি ওর জাকির নায়েক। এবারে জাকির নায়েক হলো শিয়া সম্প্রদায়ের লোক। যেই জাকির নায়েক ঈদের নামাজ শুক্রবার হলে জুমার নামাজ পড়া লাগে না, ঈদের নামাজের দাম বেশি না জুমার নামাজের দাম বেশি? জুমার নামাজ হলো ফরজ, ঈদের নামাজ ফরজ না, এটা হলো ওয়াজিব নামাজ। এই বুদ্ধি জান নাই, এই সকল পাগলদেরকে আমি কেমন করে বুঝাবো? একটু লেখাপড়া এমএ পাস করছে, ইউনিভার্সিটি করছে, হ্যাঁ, কোরআন জানে না, হাদিস জানে না, আর ওই যে টাই ভরা মৌলবী সাজছে। আরে মৌলবী সাজলে তোর প্যান্ট করতো, টাই পরা বাদ দে। আজ পর্যন্ত কাবা শরীফের কোন ইমাম, পৃথিবীর কোন ইমাম এই পর্যন্ত গলায় টাই নেয় না। কথা বলেন? আপনার হাত ওঠান যখন টাই ভরে। টাই ভরা হলো ইহুদি খ্রিস্টানদের নেচার এটা। তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন গলায় টাই ভরেন? জবাব দাও। কোন নবী, রাসূল, ওলি আউলিয়া এরা কোনদিন টাই ভরে না, আপনার গলায় কেন টাই ভরা? সে কোনো জবাব দিতে পারেনি। কাবা শরীফে আল্লামা 1 বছর নয়, আল্লামাকে 34 বার হজ করাইছেন এবং দীর্ঘ বছরকে বছর এটা টানে মদিনা শরীফে আল্লাহ আমাকে 10 বছর রেখেছেন। আমি কোনোদিন মসজিদে নববীর কোন ইমামকে গলায় টাই দেখি নাই। আপনারা যারা এখানে হজ করেছেন, আল্লাহ যাদের নিয়েছেন, আপনারা দেখছেন মক্কা মদিনার কোন ইমাম এবং পৃথিবীর কোন ইমাম সাহেবের গলায় টাই আছে? এটা হাত উঠে দেখাতে হবে আল্লাহকে। তাহলে আজ আমরা ফায়সালা পেলাম ইমামের পিছনে ইমাম আবু হানিফার মাযহাবের যারা মুকাল্লিদ আছেন, যারা তাকলিদ মানেন, তাদের জন্য সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে মাকরুহ তাহরিমা। 2 হাত উঁচু করে দেখান। আজকে আমি ফয়সালা দিলাম, আমার প্রশ্নের জবাব দিতে গেলে বাহাজে রাজি আছি, কোথায় তুমি বসবা? হামিয়া। এরপরে বলছে পুরুষ নারী আর পুরুষই একরকম নিয়ে হাত উঠাবে। জাহেলের বাচ্চারা, তুই তো কোরআন হাদিসে জানিস না। আপনার দেশে মিশকাত যদি থাকে 77 পৃষ্ঠা মিশকাতুল মাসাবি বাবু কিতাবুস সিফাতুস সালাতের মধ্যে হাদিস কান রয়েছে। আমি জীবন ভরে 58 বছর আমি বুখারী পড়াচ্ছি। বেড়া এই সকল মূর্খ, যারা গন্ড মূর্খ, লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না। দাড়ি রাখা ওয়াজিব না, দাড়ি রাখা ফরজ। ঠিক। কোন আম্বিয়া আলাইহিস সালাম দাড়ি কাটেনি। আমাদের দেশে সকল পাগল গুলো আছে কে দাড়ি রাখা সুন্নাত, তাই দাড়ি রাখা সুন্নাত, এটা ফরজ। কোন আম্বিয়া আলাইহিস সালাম দাড়ি কাটেনি। যখন কাটেছে কেউ কেউ বলছে, মশহুর কিছু উলামারা বলছে এক মুষ্টির পরে দাড়ি কাটা যায়। এটা হলো উলামাদের মত আর সাহাবাদের মত এবং আম্বিয়া আলাইহিস সালামদের মত। হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামের ছোট ভাই, উনি একবার ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল বনি ইসরাইলের। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, তখন বলছে ভাই হারুন তুমি এই কাজটা দেখো। উনি দায়িত্ব অবহেলা করার জন্য হযরত মুসা আলাইহিস সালাম ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে পেটন মারছে। তখন উনি বললেন ওয়ালা তাখুস
ছেড়ে দাও, এ আমার ভাই। লেহিয়া, লেহিয়া মানে কি? দাড়ি। ওয়ালা বি রাসি, আর আমার মাথার চুল, ওনার মাথায় পাগড়ি ছিল, বাবরি চুল ছিল, বাবরি চুল ধরিয়া আর হযরতে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে পেটন মধ্যে। হযরত মূসা আলাইহিস সালাম কোন রাগী পয়গম্বর ছিল? সূরা তাহার ভিতরে এইগুলো তো পড়াশোনা, এইগুলো মূর্খ লেখাপড়া জানিস আমার কাছে নিয়া। কোরআন মাজিদের মধ্যে সূরা তাহার ভিতরে এসেছে হযরতে মূসা আলাইহিস সালাম সাথে সাথে ভাই হারুন আলাইহিস সালামের দাড়ি আর মাথায় ধরে যখন পেটন দেছে, তখন বলছে যে মূসা আলাইহিস সালাম তোর ছাড়বে না, পিটাবেই, নবী হলেও ছাড়বে না। তারপরে বলছে, হে আমার মায়ের সন্তান, আমার দাড়ি ছেড়ে দে। মা হলো অত্যন্ত মায়ার জিনিস। এটা যেরকম মা কি অত্যন্ত মায়ের জিনিস। মা যেহেতু নারীদের মার পার তরে হলো সন্তানের জান্নাত। এটা পাবেন কোথায়? মিশকাতুল মাসাহাবি কিতাবুল আদব 421 পৃষ্ঠা বাইহাকি শরীফের মধ্যে 7 লাইন পরে হাদিসটা পাবেন। আল্লাহু আকবার। ফাআলজিমহা ফাইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা। আমরা পালাম সূরা ফাতিহা পড়তে হবে না। যেরকম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। আমাদের দেশে কিছু পাগল ছাগল আছে, ওর গোষ্ঠী শুদ্ধ নিয়ে আমার কাছে হাদিস আসো, ওর হাদিস দিয়ে জবাব দেবে। হাদিস কোন হাদিস মানতে হবে? এই আমাদের দেশের এই নজরতের ওয়াহাবিরা কয়, হ্যাঁ তোমরা কিয়াম করো না, ওরা হাদিস দলিল দেয় কি শোনেন। আবু দাউদ শরীফে 710 পৃষ্ঠা কিতাবুল আদব। একটু সুন্দর আওয়াজটা একটু কমাই দাও, এমনি তো মাইকের অবস্থা ভালো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়াম সম্পর্কে কিতাবুল আদব, আবু দাউদ শরীফের মূল কিতাব 710 পৃষ্ঠা। এখানে আসছে লা তাকুমু, যেরকম লা তাকুমু কামা তাকুমুল আযম, তোমরা অনারবদের মতন দাঁড়ায় না। এই হাদিসের রাবী হলো 3 জন। যেরকম কয়জন? এটা যেরকম কয়জন? একজন হলো আদাব্বাস, বলেন একজনের নাম কি? আদাব্বাস। আর একজনের নাম হলো আবি মারজুক, আর একজন নাম হলো আবু গালিব। এই আবু ইসির মধ্যে অর্থাৎ আদাব্বাসের বাড়ি হলো সিনকোয়া গ্রামের জিদ্দার পাশে এনার বাড়ি। দ্বিতীয় রাবির বাড়ি হলো মুসকাশা। মুসকাশা হলো উত্তর ইয়ামিনের সাতক চন্দ্র অমিয়া জিমা জেলার উত্তর পাশে এবং কামকামা গ্রামের পাহাড়ের উত্তর পাশে এই রাবির বাড়ি। 3 নম্বর রাবি হলো আবু গালিব, এনার বাড়ি হলো মক্কা শরীফের থেকে 13.5 মাইল হলো সালে ইসি, যেখানে সালে হুদাইবিয়া, হুদাইবিয়া কুয়ত থেকে 4টা পাহাড় দক্ষিণ পাশে ওনার বাড়িটা এখন আছে। যারা আছে বেটা তুই আসমাউ রিজালের এখনো খবর জানো না, এমনি হাদিস না। আমি যত তোরে জিজ্ঞেস করি, আমি এখন আমার 10,000 সাহাবীদের নাম মুখস্থ আছে এবং তাদের বাড়ি কোথায় আছে, কোন জায়গায় তার হাদিস আছে। আমি ডক্টর, তোরা ধর তোদের দেশের মৌলবী ভাইরা যারা আছে এক এক করে আমার কাছে আয়। বুড়ো বুড়ো এক এক, কিন্তু এক একজন আসবে, 2 জন না। জাজ থাকবেন আমার কাছে ঠগাই যে কিরম পারিস গোপালের ঠকা। আমরা যদি না পারতাম রাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারতাম না। আমি হাসিনাকে বলছি, মারে এই ওয়াহাবির যাত্রে এই প্রত্যেক থানায় থানায় মডেল মসজিদ করছো, এই ওয়াহাবির যাত্রার ইমামতি দিও না। আল্লাহ রাসূল নজরতের ওয়াহাবিদের জন্য দোয়া করে নেই। তুমি বঙ্গবন্ধুর মাইয়া, তোমার আব্বা শহীদে মারা গেছে, তোমার আব্বাকে এই ওয়াহাবিরা জানা দেয় নেই দেশে আহলে সুন্নাতুল জামাত। তোমার আব্বা, তুমি তখন জামাইর কাছে ছিলে, ডক্টর অজেদ মিয়ার কাছে ছিলেন আপনি বাইরে। তোমার আব্বাকে যে জানাজার ইমামতি করেছে তার নাম হলো মাওলানা আব্দুল হালিম। এটা যারা কাল মাওলানা আব্দুল হালিম, হাত উঠা, হাত উঠা। বিশ্বের যারা আওয়ামী লীগ করো তোমরা নাও জানতে পারো, আমার বাড়ি গোপালগঞ্জ, আমি ওই জানাজায় শরীক ছিলাম। আর ওনার আব্বাকে যিনি জানাজার ইমামতি করেছিলেন তার নাম মাওলানা আব্দুল হালিম। শেখ মুজিবকে এবং তার মেজর মহিউদ্দিন, সেও ফাঁসির কাস্টে চড়ছে। এই মেজর মহিউদ্দিন উনি বলছিল, আর একজন ক্যাপ্টেন, ওর নাম আমার মনে আসতেছে না, বুড়ো মানুষ, কিন্তু মেজর মহিউদ্দিন উনি চাইছিল তাড়াতাড়ি বঙ্গবন্ধুকে দাফন করতে।
তখন মাওলানা আব্দুল হালিম সাহেব বলছে, ও মেজর, শেখ মুজিবুর রহমান, he was a exceptional, pious and dedicated Muslim, no doubt it is my personal thought. Why not? তুমি কি where মেজর? Why? তুমি কে? বঙ্গবন্ধু শেখ exceptional, pious and dedicated Muslim, তুমি কার সাথে কি কথা বলো? তখন আগে ঘাবড়ে গেছে যে এই বুড়ো মৌলবী এবার দিয়ে ইংরেজি করতেছে। তখন বলছে, স্যার তার কি করতে হবে? তখন হাসিনা, তুমি বাইরে ছিলে মারে, তোমার আব্বার শরীরের রক্ত ধোয়াই দিয়েছিল এই মাওলানা আব্দুল হালিম সাহেব। তারপরে উনি আপনার আব্বার জিয়ারত করেছিলেন টুঙ্গিপাড়া গামাডাঙ্গার মধ্যে। সবচাইতে ভালো এক্সেপশনাল পাসম্যান সেই আলেমদেরকে তুমি আজ পর্যন্ত পার্লামেন্টে তোমার সরকার তার প্রশংসাকে বিল আনতে পারেনি। কত আশেপাশে লোকের কথা তোমাদের লোকদের বলে, আমি এই যে কয়েকদিন আগে সোর হিসেবে নোয়াখালী না কোয়ানে ওর বাড়ি এক সোর হিসেবে এই যে বিদেশের বাড়িতে আমি অ্যারেস্ট হয়ে গেছে। এই জন্য সামনে যখন তুমি ইলেকশনে দেবা এমপিদের কোনো সোর ডাকাতকে দিও না। আমার বাড়ি গোপালগঞ্জ, আমার ভাষাই আলাদা। দেখিছো আমাদের দেশের কিছু আছে নাস্তিকের বাচ্চারা, তারা বলছে যে এই দেশের থেকে আলেমদেরকে সরাই দেব। তুই যে বক্তা বলছিস, তোর বাবার বাবাও কবরের থেকে আসলি, এই দেশের থেকে আলেম ওলামাদেরকে বিদেশে পাঠাইতে পারবে না। এটা আমাদের বাপজাদাদের শত্রু হিসেবে এ দেশের আমরা নাগরিক। কথা বলেন এখন কৃষির অসম্মান দেশটা যদি গড়াতে কি করবেন? আমরা কি এই দেশ থেকে ভাসিয়েছি নাকি? যারা বলছে এ নাস্তিকরা তোরা আমাদের দেশের থেকে সরাই দিতে পারবি না, এটা ওলি আল্লাহর বাংলাদেশ। এখনো যারা ইলেকশন করতে আসে বড় বড় দলের নেতারা যাইয়া ওই শাহজালালের দরবারে কাছে আসে দোয়া করে। আমার সাথে বলেন, রেডিও টেলিভিশন যখন প্রথম খোলে তখন আমরা শুনতে পাই শাহজালালের বাংলাদেশ। যদি আপনারা না বলেন তো এই দেশের লোক বলে আমি মনে করব না। এটা তো একদিনকে এই হবিগঞ্জ একদিনকে সিলেটের অধীনে ছিল। শাহজালালের বাংলাদেশ রহম করো আল্লাহ। যার হাত উঠবে না আল্লাহ যেন ওকে প্যারালাইসিস দেয়। হাত ওঠা, রহম করো আল্লাহ। সাপানের বাংলাদেশ বাবা নজরুল ইসলামের বাংলাদেশ, সাপানের বাংলাদেশ, শামগুদুমের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, আহলে সুন্নি জামাতের বাংলাদেশ। রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ঠিক কিনা? কোনদিন কয় না নাস্তিক শয়তানের বাংলাদেশ, এই কথা কোনদিন কেউ বলে না। জোরে কোন বলছে? কাফের জাতির বাংলাদেশ, বদমাইশদের বাংলাদেশ কেউ বলে না। আবার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এটা যখন আল্লাহু আকবার। কি ওয়াজ কেমন লাগতেছে আমাদের? মানে তোমার আব্বাকে যিনি জানাজা করলো তিনি আলেম, আর তোমার আশেপাশে যে নাস্তিক গুলো আসতেছে এইগুলো সবাই দে মা আমি তোমার গোপালগঞ্জের সন্তান, তুমিও গোপালগঞ্জের সন্তান মা। আর এই মডেল মসজিদের ইমামতি এই নজরদের জাতিদের দিস দেওয়া। দেখিস গোপালগঞ্জের মশানটা কি আমাদের বুদ্ধি আছে। আমার মাও ঠিকই, আমি বলছি মা রে খবরদার
নজদের জন্য দোয়া করে নে রসুলের। আর তুমি যদি মদিনার সনদের কথা বলো, তাহলে আমার সেই মদিনায় বসেই তো এই নজদের বাচ্চা এই ওহাবিদের জন্য দোয়া করি নে। তাদেরকে তোমার মসজিদের ইমামতি বানানো তোমার জন্য ঠিক হবে না। একটু ডান হাত দেখো বুড়োর সাথে, যেরকম ঠিক হবে না। আর তুমি যে ওই যে ধর্ষণ করলি, মৃত্যুদণ্ড করছো, তুমি এই আইন পাশ করার পরও যে কত গুণ হলো, এক বিচার করো না কেন? তোমার ওখানে ভুল হয়েছে। যেহেতু আল্লাহ রাসূল বলছেন জিনা যখন সাবেত হয়ে যাবে, সেই বিচারটা মাত্র 10 দিনের মধ্যে ফয়সালা করতে হবে। তুমি 6 মাস 5 মাস যদি দেরি করো, বিচারকের সাথে মিনিমাইজ করিয়া একটা যোগাযোগ করিয়া কেসটারে হারাই ফেলাই দেবে। পুলিশ কি করবে? চার্জশিট এইভাবে দেয়। আমি ল এন্ড জাস্টিস এর উপর বই লিখেছি, জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম এর উপর বই লিখেছি, এ কম্পারেটিভ স্টাডি অফ দি কোরআনিক ল এন্ড ডিভাইন ল এন্ড দি পেনাল কোড। এই বইটা দেখো, এখানে সই করেছে হাসিনা, শেখ হাসিনা সই করেছে, সই করেছে। এই বইটার নাম হলো জাস্টিস ইন দ্য আই অফ ইসলাম, ইসলামের চোখে ন্যায় বিচার। এই বইটা 10 খণ্ড, এখানে 1 খণ্ড বঙ্গনুবাদ আমি লিখেছি। এই জন্য এতে রয়ে গেছে, যদি কেউ চোর চুরি করে, ব্রিটিশ বলছে 379 সেকশনে, এখানে আপনারা দেশ ও বিদেশে যারা আপনার অ্যাডভোকেট, আইনের উপর যারা সুপ্রিম কোর্টের বিচারপতি আছেন, জজ আছেন, সেকেন্ড বিচারপতি, থার্ড বিচারপতি, জজ আছেন, সিনিয়র জজ, জুনিয়র জজ, ম্যাজিস্ট্রেট যারা আছেন, আপনারা জানেন মিস্টার লর্ড মেকুলে 1860 খ্রিস্টাব্দে এই ভদ্রলোক একটা বই লেখে, তার নাম প্যানেল কোড। এই প্যানেল কোডের মধ্যে 511টা আইন আছে। কত? খবরদার কথা বলবেন না। 511টা, ইনশাআল্লাহ 511টা আইন আমার ইংলিশে সব মুখস্থ। ডক্টর কামাল সাহেব বলছে, আমি জীবনে ব্যারিস্টার, আমি একজন ডক্টর মানুষ, আইনের উপর এই ব্রেনের লোক আমি কোনোদিন দেখি নেই যে একটা প্যানেল কোডের 511টা আইন সব ইংরেজিতে মুখস্থ। একে বললা আমরা, স্যার আমি 6 মাসে কোরআন মুখস্থ করেছি, সেই মাল আমি। হাসিনা কাকা, এদের সাংঘাতিক জিনিস তুমি মারে। আমি ইংরেজি পড়ছি কোন নেকির জন্য না, আমি ইংরেজি পড়ছি ইংরেজি আলাদের বুঝবার জন্য। মিস্টার লর্ড মেকুলে প্যানেল কোডের মধ্যে 511টা আইন আছে। কত? আপনারা আছেন, যদি ভুল ধরতে পারেন ধন্যবাদ দেব। 511টা আইনের মধ্যে 379 সেকশনে ভদ্রলোক আইন এনেছে পানিশমেন্ট ফর থিফ, চোরের শাস্তি কি। উনি ভদ্রলোক এনেছেন 379 সেকশনে পানিশমেন্ট ফর থিফ, হুইভার কমিট shall be punished with imprisonment, either description for term which may extend to 3 years or with fine or with both. চোর চুরি করলে 3 বছর উভয় পরিমাণ শাস্তি। আল্লাহ বলছে it will be not granted for so a comparative study of the Quranic law and the divine law and the penal code. Surah Maida 38 number ayat. In this regard, the Holy Quran meaning literature of the Holy Quran, Surah Al-Maida in Medina, so including of the punishment, so can maybe what is the that is in this regard the Holy Quran says to them, man or family cut off their hands, punishment by way, example from Allah for their crime. Allah is exalted in power. যারা আপনারা ইংরেজি জানেন, দেশ ও প্রবাসী ভাইরা, এখানে পানি পড়তেছে রে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এসেছে, অর্থাৎ যারা চোর চুরি করবে, আল্লাহ পাক বলছে তাদের হাত কেটে দাও। কথা বলে, যারা হাত উঠাবে না, দেশ ও প্রবাসীর মধ্যে সে মুসলমান থেকে খারিজ। আল্লাহ বলছে সোর আর মেল, সোর আর সুরনি, যেরকম সোর পুরুষ, সোর মেল, এদের
হাত কেটে দাও। কিন্তু চোরের ব্যাপারে এই দুইজনই চোর করে, মেয়েও চুরি করছে, পুরুষও চুরি করছে। কোরআন মাজিদের মধ্যে আগে বলছে আগে হাত কাটতে হবে পুরুষের, পরে মেয়েদের। আর জিনার ক্ষেত্রে মেয়েদের আগে জিনার বিচার করতে হবে, আর পরে পুরুষের করতে হবে, একই বিচার। দেখেন আল্লাহ পাক কোরআনের মধ্যে সৎ ফয়সালা দিয়ে দিয়েছে না, এটা হাত বিচার দিয়েছে না। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মায়েদার 44 নম্বর আয়াত 45 আর এক আয়াত পরের আয়াত হলো 47। সূরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন যারা কোরআন দিয়ে ফয়সালা করে না, ও বিচারপতিরা, অন্য জাতিরা কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান তাদের কথা আলাদা, আপনি মুসলমানের সন্তান হয়ে যদি আল্লাহকে বিশ্বাস করেন, আমার আল্লাহ পাক বলছে যারা কোরআনের ফয়সালা করে না সেই বিচারকরা হলো কাফের, তারা হলো জালেম, তারা হলো ফাসিক। এটা আমি বলি নাই, কোরআন মাজিদের মধ্যে আয়াত যদি না দেখেন বিচারপতিরা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দেব। আপনারা একটু কোরআন শরীফ দেখেন, আপনি কয়দিনই বিচারপতি হবেন? 20, 40, 100 বছর না দুনিয়ায় থাকবেন। এখান থেকে আল্লাহ পাক কোন আয়াতে বলেন লাউ ইউআম্মার আলফা সানা, তোমাকে যদি 1000 বছর আমি হায়াত দেই, ওমা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, আমার আয়াত থেকে তোমরা কি, আমার গজব থেকে কি করে বাঁচবে? এইজন্য বিচারপতি ভাইরা, আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইবনে মাজার মধ্যে আছে, ন্যায় বিচারক উকিল হলো, ন্যায় বিচারক বিচারপতি হলো 1000 আল্লাহর ওলির থেকে সেরা। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠা। জীবনে বহুত শুনছি, আজকে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই কোরআনের অসর। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আমার এই চ্যালেঞ্জ আপনারা গ্রহণ করেন। যদি কোরআনে না থাকে, আমার নিজের জিহ্বা আমি ডক্টর নিজের কেটে ফেলবো। এর চাইতে আর বড় চ্যালেঞ্জ হতে পারে না। আমি হয়তো আমার এই 90 বছর বয়স, কখন আমি তোমাদের সামনে থেকে হয়তো বিদায় হয়ে যাব, কিয়ামতের ময়দানে বলতে পারবা না যে আল্লাহ আমরা কোরআন জানতাম না, কোন আলেম আমাদেরকে বলে নেই, সেই দায়িত্ব আপনাদের কাছে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আপনারা সাক্ষী থাকেন। আল্লাহ যদি জমিনের মানুষ না পালন করে, আপনি সাক্ষী থাকেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে সাহাবাদেরকে বলছিল, আমি কি তোমাদের দায়িত্ব, আমার উপর যে দায়িত্ব আল্লাহ দিয়েছিলেন, সে দায়িত্ব কি আমি সার্কুলেট ফর মি অল দোজ মাই সেন্টেন্স, ইট উইল বি কমান্ডেড, those are now as people, so can maybe there are those who will be improvement. There are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity and right and forbid wrong to decision of all affairs, Allah is exalted proud. That is, oh my Lord, I think so. Forgive me in this name of Allah, the beneficent of merciful. Okay, Jarkan Allah Akbar. আল্লাহ বলছেন কোরআনের বিচার করতে হবে। এখন কিরম বিচার? আমাদের দেশে সেদিনকে কয় নাস্তিক, ওর নাম বলবো না, বলছে যে মেয়েদেরকে আল্লাহ ঠকাইছে। আরে জাহেল, তুই তো কোরআন হাদিস পড়িস নেই। মেয়েদেরকে আল্লাহ কোরআনে ঠকাই নেই। আল্লাহ তাআলা কোরআনে 5 জায়গায় মেয়েদেরকে ইজ্জত দিয়েছে, আর পুরুষদেরকে মাত্র 1 জায়গায় দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম কে দোষারোপ করেছে আল্লাহ তাআলা ফল খাওয়ার জন্য, মা হাওয়াকে করে নেই। আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামের ব্যাপারে, অর্থাৎ তাকে করা হয়েছে, কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, কিন্তু মা হাওয়াকে করা হয়নি। তাহলে নারীদের প্রতি আল্লাহ তাআলা রহমত বেশি, জোরে রহমত বেশি। হাজ্জিল উনসাইন যেখানে বলা হয়েছে সূরা নিসাতে যে পুরুষের অর্ধেক পাবে, এই অর্ধেকটা তার স্পেশাল, এই টাকা থেকে তার বাবা অর্থাৎ স্বামী নেওয়া তার জন্য আল্লাহ হারাম করেছে। কথা কি বুঝতে পারছেন না? স্বামীর যে স্ত্রীর যে ভাগটা আল্লাহ দিয়েছে, এর থেকে বেচা কেনা করা যাবে না। কথা বলেন, এখানে
আমি হাত উঠাও, জীবনে তো কোরআন হাদিস পড়ো না, খালি বাপ মা বাড়ি গেলে সুমই খাইছো, কিচ্ছু তো বোঝো নাই। সাইসাতে স্ত্রীকে মেয়েদের যে বাবার অংশ দেশে এটাকে বিক্রি করা আল্লাহ নিষেধ করেছেন। এটা তার ইচ্ছা অনুযায়ী মেয়ে সে খরচ করবে। আর স্বামী যদি মেয়ে কোনো পয়সা চাকরি করে, আল্লাহ রসুল বলছেন সেই চাকরির টাকা স্বামী নিতে পারবে না। ইচ্ছার জোর করে নিলে তার জন্য হারাম হবে। এদিক শোনেন না কেন? স্ত্রী টাকা কামাই করলে স্বামী নিতে পারবে না। হাত উঠা। তারপরে জোর করে নিলি তো তুই যাবি জাহান্নামে। স্বামী হুজুর বলছে ওয়াসাল্লাই তু সাল্লাই না, যদি স্বামী জোর করিয়া নেয় ওর নামাজ হবে না। সাল্লাই তু সাল্লাই না, অসম তু সোমো না, রোজা হবে না। ভালো করে শোন, খবরদার ঘুমাস না। মৌলবী একটা মৌলবীর আব্বা তো হবে। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আল্লাহর কাছে তোমরা জবাব দিতে পারবে না। আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি কোরআনে এদেশে যারা বড় বড় বিচারপতি তাদের সামনে আমাদের সামনে সাধারণ এমএ পাস বিএ পাস জাতি পারে না, কিন্তু আমার তো এর উপর পিএইচডি করা, ল এন্ড জাস্টিস আইন ও বিচারের উপরে আমি এমফিল করেছি। একটা ভাষায় নয়, আমি কোরআনুল কারীমের উপরে মদিনা ইউনিভার্সিটি থেকে আমার সাবজেক্ট ছিল আমি এসে দি রিভেলেশন দা হোলি কোরআন সার্কিট সাহাবা এন্ড আম্বিয়া আলাইহিস সালাম। আরবিতে বলে আল মাওয়াদুল কোরআনুল কারীম ওয়া নওয়াহিহা। Quranic conjame exists to true will have so by meaning teachers. This is the improvement of the by order. I think so. Why not? There is no improvement for me, although my sentence. Jarakan Allahu Akbar. It is Jarakan Allahu Akbar. আপনাদের ভালো লাগছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দিক টাকা হযরতে এই শ্বশুর বাড়ি যে ই পাবে, আল্লাহ রসুল বলছেন যদি ছেলে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত ছেলে মেয়েদেরকে তুমি মেয়েদেরকে আগে খাওয়াও। একটু ভালো করে শোনে মা, হে বাবা, জাহান্নামী যাবি, রসুলের হাদিস, আল্লাহর কোরআন। ছেলে আর মেয়ে যখন আপনি ভাত খেতে দেবেন সর্বপ্রথম মেয়েকে দিতে হবে। আর যখন ছেলেকে বিয়ে দেওয়ার পরে মেয়েকে আর দিতে পারবেন না, মেয়ে যাবে সেকেন্ড পজিশনে, আগে বেটার বউকে দিতে হবে। সুল্লাম তা'আদমান আলাইহিম আতামতু ফি ক্বাবলিহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার ছেলেকে বিয়ে দেছো, বউমাকে আগে খেতে দাও, তারপরে তোমার মেয়েকে 3 নম্বর তোমার পুরুষ ছেলেদের খেতে দিতে হবে। এই ওয়াজ কোনদিন জানছো? এ জানেই তো না। এই শাশুড়ি, তুই রান্না বান্না করে তোর ছেলেরে খাতে দিছিস আর তোর মায়েরে দিছিস, ওই পরের মায়েরে দিছিস পরে, তুই যাবি জাহান্নামে। জাহান্নামে কয় কি রে দাদা হুজুরের তো দেখিস নেই। لا تبدي به لولا أربتنا على قلبها لتكون من المؤمنين وقالت لأخته কিভাবে কোরআন পড়তে দেখো সাবরা মৌলভী সাবরা, এ জাকির নায়েক আমার কাছে 10 বছর পর, তারপরে কোরআন সেই তারে ওয়াজ করি, তুই এই দেশের যুবকদেরকে গোমরাহি করে ফেলেছিস। টাই পরা আছে, টাই পরা শরীয়তে জায়েজ। হাত উঠা, হাত মুসলমানের বাচ্চারা হাত উঠা, হাত উঠা। খ্রিস্টানরা পড়ুক, আপত্তি নাই। তুই মুসলমানের বাচ্চা হয়ে আজ পর্যন্ত মক্কা মদিনার বাইতুল মুকাদ্দাস এবং পৃথিবীতে আমাদের বাংলাদেশে বাইতুল মুকাররমের ইমামদের গলায় ওটাই জোরে বলতে হবে, জোরে বলতে হবে, জোরে বলতে হবে আছে। তাহলে তুই টাই পড়লি কেন? টাই পড়া মুসলমানদের জন্য জায়েজ নেই। দাড়ি কাটা হারাম। ইহরামু কাতউল লাহিয়া,
ইহরামু কাতউন নাহিয়া, দাড়ি কাটা হারাম। কাটতে হবে কোন জায়গা? আল ফিতরাতু খামসিন ওয়াল খিতান ওয়াল ইস্তিদাদ কাস শরীব তাকলিমুল আসফার নতফুল ইবাদ মুত্তাফাকুন আলাইহি। তোমার মোষ খাটো করতে হবে, বগলের পশম ফেলাই দিতে হবে, নাভির থেকে পায়খানা রাস্তা পর্যন্ত যা আছে ময়লা টয়লা সব ফেলাই দেবে, নারী হোক ফেলাই দেবে, ধুলাবালি পরিষ্কার করতে হবে। এরপরে এই চারাগুলো, নখের চারাগুলো কাটতে হবে। সুবহানাল্লাহ, কতটুকু হুজুর বলছেন যেটুকু কালা হয় সেটা। কোন আঙ্গুল কাটতে হবে তা বলছে কিছু না যাইয়ে এনে দিলাম, কোনটা কাটতে হবে। আর স্ত্রী আঙ্গুল কোনটা কাটতে হবে যদি মুঝে জিজ্ঞেস করি, তাই জানি না, এটা জানো না, ওটা জানো না, তো তুমি কিসের মুসলমান? তাহলে তরি তরকারি খাবার আগে, ছেলেদের বিয়ে দেওয়ার আগে, মেয়েদের বিয়ে দেওয়ার আগে কাকে দিতে হবে? মেয়েদের। এটা হাত উঠাও, কাদের? তাহলে মেয়েদের দাম আল্লাহ কি এর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে কোন এরকম বিধান কেউ দিতে পারেনি। এই পৃথিবীতে একমাত্র শান্তি প্রতিষ্ঠা করেছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন, হাদিস শরীফে আছে, 43টি হাদিস আছে, এই আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুলকে ফু দিয়া চুমো খাইয়া এই শাড়ি দিয়ে চোখ মোছানো মাকরু, এটা ঘুরে দিতে হবে। এই দিক টাকা আমানা বি খলিলি, হুজুর বলছেন এই আমলটা আবু বকরের আমল। যেরকম আল্লাহু আকবার। যারা এই হাতে এই নিয়ে ফুক নিয়ে কুব্বালা চুমু খাওয়ার পরে মুখ মিশে নেবে আজানের সময় প্রথমবার এবং দ্বিতীয়বার, হুজুর বলছেন তার বেহেশতের জিম্মাদার আমি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমাদের দেশের এই সকল বিরোধী যারা, এই সকল নজদের বাচ্চারা এটা অস্বীকার করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি, চ্যালেঞ্জ। আয় জীবনে তো লেখাপড়া শেখো নাই, আমার রাসূলের নামটা বলতে, দুরূদ মুহাম্মাদি বলতে লজ্জা করে, তোদের বিরুদ্ধে আমি আল্লাহর কাছে নালিশ দেব। পারে কে যাবি, খুব জোরে কষো, পারে কে যাবি নবীর নাও কাতে আয়, হাত উঠায়, পারে কে যাবি। যারা হাত ওঠে নাই আর রাসূলের দুশমন, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, ধর মুর্শিদ রে, ধর মুর্শিদ পাবে রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সহায়, হাত উঠাও, পারে কে যাবি। আপনার মৃত তুই ওই দলের লোক, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। যদি কেউ মনে করে মুসলমানরা খারাপ, সে কাফের হয়ে যাবে, তার বউ তালাক হয়ে যাবে। সূরা নিসার 51-52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তোমরা হে দেখিন, হে নবী, হে আমার নূরে মুজাসসাম, আপনি কি দেখেন নাই আমি আহলে কিতাবদেরকে অনেক কিছু দিয়েছি, এরপরে তারা বলেছে মুসলমানের থেকে কাফেররা ভালো। আল্লাহ কয় তারা হলো কাফের, তাদের উপর আমার লানত। সূরা নিসার 51-52 নম্বর পড়ে দেখো, মুসলমানের থেকে অন্য কেউ ভালো, এই কথা বললে সাথে সাথে এই আয়াতে আল্লাহ বলেছেন সে কাফের হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তাহলে ছেলে মেয়ে বিয়ে দেওয়ার আগে যদি মেয়ে আর ছেলে থাকে, কাকে আগে খেতে দিতে হবে? আস্তে যারা বলছে ওরা, হ্যাঁ কথা বলে, কাকে দিতে হবে? আর ছেলেকে বিয়ে দাও অথবা মেয়েকে বিয়ে দেওয়ার পরে ওই মেয়েকে আগে দিতে হবে, জামাইকে না। কিন্তু মেয়ে বৌমা যখন হবে, আল্লাহ রাসূল বলছেন বৌমাকে আগে দিতে হবে। আপনারা যারা মুসলমানের সন্তান আছে, এ বুড়িমা, এ বিশ্বর মেয়েরা যারা আছো, শাশুড়ি হইছো, আল্লাহর কোরআন তোমরা শুনে নাও, যদি ছেলেকে বিয়ে দাও আগে বৌমাকে আগে খেতে দিতে হবে। তাহলে মেয়েদেরকে আল্লাহ ঠকাইছে না জিতেছে? বাবার বাড়ির থেকে বেলা অর্ধেক, এবার স্বামীর বাড়ি, এইবার নেব। ভাইজান একটু তাকান, জীবনে বহুত মৌলবীর অসহ্য।
ফামা লাকুম। সূরা আহজাবে যদি স্ত্রী গতর বিয়ে করার পরে তুমি যদি কোন অঙ্গে হাত না দাও, তালাক দিয়ে দিলে আর ইদ্দত থাকবে না। আর তোমার স্ত্রীর কোন অঙ্গে যদি তোমার ছোঁয়া লাগে আর এরপরে তুমি মারা যাও, আল্লাহ কোরআনে বলেন ওই ছেলের যে সম্পদ আছে 4/1 সম্পদ স্ত্রী পেয়ে যাবে। পৃথিবীর যারা উকিল ব্যারিস্টাররা আছেন, অনেক সময় আপনারা অনেক সময় ফরায়েজ জানেন না। আজকে গোপালগঞ্জের বুড়ো থেকে শুনে নাও। এর উপর আমি ইংরেজি বই লেখছে, ফুটনি করবা যাবে ইংলিশ মিডিয়ামে বই লিখেছি। এটা বোরহান ওর কাছ থেকে পাবেন। আমার গোপালগঞ্জ ও চাকরি করছে, অনেকদিন ওর দায়িত্ব দিয়েছি। একটা ভুলুম হবে 3.5 থেকে 400 পাতা, 10 খন্ড আমি বই লিখেছি ইংরেজিতে। বুড়ো দেখিস, কোরআন হাতে রেখে বলছি, ওয়া কোনো নেকির জন্য লেখিনি। আরবি পড়েছি, কোরআন হাদিস পড়েছি আল্লাহকে খুশি করার জন্য, আর ইংরেজি পড়েছি ইংরেজি বন্ধুদের বোঝাবার জন্য। মোল্লারা যে লেখাপড়া জানে একটু ভালো করে দেখ। আর কই নাস্তিকরা কই দেশতে চলে যাও, এটা কি তোর বাজানের দেশ? এই নাস্তিকের বাচ্চা। আগে যদি আমি জানতাম তাহলে পূর্ব মুরব্বীদেরকে বলতাম ওর বাবার সাথে ওর মার বিয়ে পড়াস না। আমি আজও ঘোষণা দিলাম, যারা আমাদেরকে এই দেশ থেকে চলে যেতে বলো, কোরআন সে বলছি তোদেরকে আমরা বিয়ে পড়াবো না, তোরে এমনি যা বারিশ করি গে। তোর বাপ মারে যদি আমরা বিয়ে না পড়াইতাম, ও নাস্তিকেরা তোদের কি পরিচয়? ঘর তোরে নাস্তিক বলিব, ওরে আর মনে শান্তি নাই, সুখ নাই রে আমার, সুখ নাই, শান্তি নাই রে। আমরা যদি তোর বাবার সঙ্গে তোর বিয়া না পড়াইতাম মুর্শিদ, তাহলে তোদের ফতোয়া নিতে হবে তোরা কি হইতি। তোদের আমরা বিয়ে পড়াইছি বলে আজ হালাল দাদা বলছিস, এখন আমাদের দেশে থেকে খেদাই দিহিরে দুশ্মনরা, তোকে কি বলি ওরে। আর 9 নম্বর সেক্টরে করেছি আমি যুদ্ধ, মেজর জলিলের সঙ্গে ইন্ডিয়ায় যাইয়া। সেই 71 সময় কোন নাস্তিকদের আমার সামনে পাই নাই গিয়া। আমার আল্লাহকে গালি দিবি। আমার আর এক সুয়ার বলছে, নবীর স্ত্রী আমরা কেন বিয়ে করব না, জুতো পিঠা করব। এই কোরআন না থাকলে আমি দাঁড়াইয়া তোর জুতো মারিয়ে দিতাম। নবীদের স্ত্রীকে আল্লাহ বিবাহ করা হারাম করেছে। হাত উঠো, হাত উঠো, হাত উঠবে। যারা দেশ প্রবাস উঠবে না, তোর করুণ হবে না হলে হাত উঠা। জোরে কর, নবীদের স্ত্রী বিয়ে করা কি? একটু জোরে বলতে হবে। নবীদের স্ত্রী বিয়ে করা কি? কেমন লাগতেছে আপনাদের? ইউটিউবেরা যদি একটা শব্দ বাদ দিস, ধ্বংস হয়ে যাবে তোর মেশিন টেশিন, সব তুলে দিবি। দিবি যে গোপালগঞ্জের দাদু ভাই সারা পৃথিবীকে তার দায়িত্ব পালন করে দিয়েছে, এই হবে হেডিং। আর দিবি যে মরহুম শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে যিনি জানাজার ইমামতি করেছে, তার নাম মাওলানা আব্দুল হালিম। যেরকম মাওলানা আব্দুল হালিম। অনেক আওয়ামী লীগ ভাইরা আওয়ামী লীগ করতে পারো, কিন্তু গোপন খবর জানো না। আমি তোমাদের কাছে দেশ ও প্রবাসী, আমি হাসিনাকে বলেছি, রেহানাকে বলছি, মা তোমার আব্বাকে যিনি জানাজার ইমামতি করেছে সেই মাওলানা আব্দুল হালিমের কবরটা আমার হাসিনাকে বলবো, মারে তুই তার কবরটা বাঁধে দে, আমাকে কিছু তোর দেয়া লাগবে না মা।
আমার যথেষ্ট আছে, সারা পৃথিবী আমার ভক্ত আছে। তুই যদি রাগ করিস আমি চলে যাব আমেরিকা, আমার মেয়েরা আমেরিকা আছে, লন্ডনে আছে, ফ্রান্সে আছে, জাপানে আছে, আমি ইন্ডিয়া চলে যাব। ইন্ডিয়া আমার নিজস্ব জায়গা কিনে খানকা বানানো হয়েছে, রাগ করে তখন চলে যাব। ওরে আজ মরণ, দাদার সাথে হাত উঠো, এখন প্যারালাইসিস হাত উঠো। ওরে আজ মরণ, সভাপতি ওরে আজ মরণ কাল মরণ, ওরে মরিতে হইবে মুর্শিদ আজ মরলে কাল 2 দিন গুনিয়া রাখিবে। ফকির নজরুল কই কবরে তোর সওয়াল করিবে, ওরে উপযুক্ত যাব না দিলে তোর দোজখে যাইতে হবে। ফকির নজরুল কয় উপযুক্ত যাব না দিলে তোর দোজখে জ্বলিতে হইবে। আহলে সুন্নি জামাতি যোগ দিয়া তোমরা মিলাদ কিয়াম পড়িও। আচ্ছা ঠিক, ওরে আজ মরলে কাল 2 দিন জানিয়া রাখিবে। কেমন লাগতেছে? আল্লাহর হাবিব বলেন যারা আহলে সুন্নি জামাতের লোক তাদেরকে আল্লাহ কি ইজ্জত দেবে। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি ওয়া ইয়াকুল দাউনি উসাল্লি, রাওয়াহু ইবনে মাজাহ। মিশকাত শরীফের 26 পৃষ্ঠা 27 লাইন পরে হাদিস এসেছে, যারা দিনদার তারা তাদেরকে আল্লাহ তাআলা যখন কবরে নেবে তখন তারা দেখবে সূর্য ডুবো ভাব। মুসিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, সূর্য ডুবে যাচ্ছে, এনে দিনই দেন রাতি দেন কেরাষ্টন পানিতে পড়েন, এটা কবর শুরু হবে। এই জায়গায় আপনাকে রাখা হবে, তখন তাকে বসানো হবে। ফায়াজলিসু, যেরকম বসানো হবে তাকে, এবং সে বাসর ঘরের দুলালের মতন হবে। যেহেতু যারা সুন্নি জামাতের লোক তারা জান্নাতি হবে। হাত উঠান যখন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আর ওহাবিরা যেখানে আমরা নাই সেখানে, নজদের ওহাবিরা যেখানে আমরা নাই সেখানে, হানাফি জামাত যেখানে আমরা আছি সেখানে, মাযহাবপন্থী যেখানে আমরা আছি সেখানে, কাবাপন্থী যেখানে আমরা আছি সেখানে, মদিনার সনদপন্থী যেখানে আমরা আছি। হাসিনা রে, কত সুন্দর কথা। তুমি আমার মা, আলেমদের মা তুমি মদিনার সনদ নেছো, কিন্তু খবরদার নাস্তিকদের তুমি বেশি পাওয়ার দিও না। কিয়ামতের ময়দানে কোন রাজা বাদশা আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি কোন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতা যাবার পরে 4টে জিনিস যদি পালন করে সে বিনি হিসাবে জান্নাতে যাবে। Alladina immakannahum fil ard, they are those, meaningless. The Holy Quran Surah Al-Hajj ayat number 41. Alladina immakannahum fil ard, this is meanings of the Holy Quran. They are those who, if we establish them in the land and establish regular prayer, give regular charity, right and forbid wrong to decision of all affairs, Allah is exalted in power. এবার বাংলা অনেক ইংরেজি বোঝে না, অনেক বিয়ে হাসিয়ে বোঝে না। বুড়ো ঠেলা দেখেছিস? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন কোন সরকার যখন মুসলিম হবে তার দায়িত্ব ক্ষমতা যাওয়ার পরে 4টা। যেরকম কয়টা? 1 নম্বর নামাজ প্রতিষ্ঠিত করা। হাত উঠান, তারে জান্নাতে যেতে পারবা। মেয়েরাও হাত উঠা, যারা প্রবাসী আছো, মুসলমান রাষ্ট্রের ক্ষমতায় গেলি তার প্রথম কাজ কি? নামাজ প্রতিষ্ঠিত করা, মুসলমান জাতির জন্য, অন্য জাতির জন্য না। 2 নম্বর যাকাত,
3 নম্বর সৎ কাজের আদেশ, আর 4র্থ নম্বর অসৎ কাজের বাধা। বাংলাদেশ এই 49-50 যাই বলো, যে কয় বছর স্বাধীন হয়েছি, বহুত পার্লামেন্টে বিভিন্ন দলের লোকেরা গেছে, অনেকে ইসলামের নামেও গেছে, আজও পর্যন্ত নামাজের বিল উত্থাপন করে নাই। যারা বর্তমান আছো, তোমাদের জন্য আমার দাবি, কিয়ামতের ময়দানে এই বিল না পাস করলে আল্লাহর কাছে ওই হজ করিয়া যাকাত দিয়া আর যার কাছে একটাও নাজাতের ব্যবস্থা হবে কি আল্লাহই ভালো জানে। আল্লাহর হুকুমকে অস্বীকার করতে পারবা না। যারা মুসলমান এমপি আছো, মুসলমানের সন্তান আছো, পৃথিবীর মানুষকে আমি সূরা হজের 17 পারার 2টা সূরা আছে, একটা সূরা আম্বিয়া আর একটা সূরা হজের 41 নম্বর। আল্লাহ বলেন মুসলমানরা রাষ্ট্রের ক্ষমতায় গেলে 4টে জিনিস পালন করবে। কয়টা? এই 4টের একটা জিনিসও পালন করো নাই। হাসিনাকে উদ্দেশ্য করে বলি, তোমার এমপি মহোদয়দেরকে পার্লামেন্টে আপনি দয়া করে, আপনি যেমন প্রত্যেক থানায় থানায় মসজিদ করেছেন, আপনাকে আমি ধন্যবাদ দেই। আর আল্লাহর এই আয়াতটা আপনি পালন করেন, এটা আপনার কোনো রাজনীতির ক্ষতি হবে না। মুসলমানের জন্য নামাজের বিল পাস করো, যাকাতের বিল, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা। ইকামাতুম মিন হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারিন 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। হুজুর বলেন কোরআনের একটা আইন পালন করলে সারা পৃথিবী যত আছে খাদ্য, যত ফসল হয়, এরকম 40 বার পৃথিবীতে যদি ফসল হয়, আল্লাহর রাস্তায় দান করলে যে নেকি হয়, সেই সম পরিমাণে নেকি হয়। আমাদের দেশের অনেক বকাস পার্টি আছে, খামাহা 400 কোটি 500 কোটি এত টাকা এত পয়সা এই নেকির কথা কয়, এরা হলো আসল মিথ্যাবাদী। এর কোনো দলিল কোরআন হাদিসে কোরআন নাই। আছে হাদিসে দলিল আছে, মক্কা শরীফে নামাজ পড়লে জামাতে 1 লাখ নেকি, মদিনায় পড়লে 50,000। আর এরা ভাও নেকি দেয়, মিথ্যাবাদী। এদের পিছনে কোন দলিল আছে বলে আমি খুঁজে পাচ্ছি না। দীর্ঘদিন আমার সামনে আসলে তা হাত করিয়ে দেবে না, প্রসাদ করে দেবে না। কত বড় কথা, ভুয়া মাস। এই জন্য আমরা মদিনার সনদ মানবো। জনগণ হাত উঠা, মদিনার সনদ মানবো, মদিনার তাবলীগ করবো, মদিনার শরীয়ত মানবো, মক্কার শরীয়ত মানবো, বাইতুল মুকাদ্দাসের শরীয়ত মানবো। জনগণ সুবহানাল্লাহ। এবার আমি যে হাদিসটা রেখেছি, লা তাকুমু কামা তাকুমুল আযম, আমি রেখে আসছি, তোমরা দাঁড়াইও না অনারবদের মতন। আমি যদি আরবদের মতন দাঁড়াই, এই হাদিসটা সহিহ না, এই হাদিসটা হলো মাজহুল। জনগণ এই হাদিসটা কি? ও যারা ওয়াহাবি আছে ভালো করে জাগাও, তোমরা বলো যে কিয়াম করো না, তোমাদের এই দলিলটা সম্পর্কে ওই মিশকাত শরীফে সরা আনি নেই। ওই আবু দাউদ শরীফের 710 পৃষ্ঠা কিতাবুল আদব, এর রাবী হলো 3 জন। যেরকম কয়জন? 1 নম্বর আদাব্বাস, হাত উঠো। 1 নম্বর আদাব্বাস, 2 নম্বর আবি মারজুক, 3 নম্বর আবু গালিব। আচ্ছা কোন এক সময় যদি এক মহিলা 3 স্বামী থাকে, কোনটাকে হালাল কোনটাকে স্বামী বলবো? ভোলাম মন রে আমার। একজন হলো মাজহুল রাবী, একজন কি? মাজহুল মানা যার পরিচয় নাই, আসমাউর রিজাল শাস্ত্রে যার পরিচয় নাই। 2 নম্বর হলো মুস্তারিব বলা হয় যে হাদিসের মধ্যে গন্ডগোল থাকে। বলেন এই গন্ডগোল হাদিস দিয়া আমাদের দেশের ওয়াহাবিরা নজদেরা কয় তোমরা কিয়াম করো না, যা যায় আল্লাহর হাবিবের হাদিস তো দেখো নাই অন্ধ জাতিরা। কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের নেতা দেখলে তোমরা দাঁড়াই যাও। বুখারী শরীফের কিতাবুল জানাজার ভিতরে আসছে, একজন ইহুদির লাশ নিয়ে যাচ্ছিলেন, হুজুর বলেন তার সম্মানে তোমরা দাঁড়াইয়া যাও। জোরে বলেন আল্লাহু আকবার। একজন ইহুদির লাশ যদি যায়, তাহলে যদি দাঁড়ানো যায়, আর আমার নূরের নবী হায়াতুন নবী ও দয়াল মুর্শিদ, হাত উঠাতে হবে, তুমি আর আমার সামনে
জনমের মতন নবী দেখা লই তোমারে হাত উঠা মরণ কালে থাকিয়া মর সামনে মরণ দুঃখ ঘুচে যাবে এই বাসনা অন্তরে। ও দয়ার নবী হাত উঠা, ও দয়ার নবী আসমার সামনে জন্মের মতন দেখা লই তোমারে। আমার নামে মিথ্যা অপবাদ দিল যে ডক্টর নজরুল কোরআন বানাইছে। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে সূরা আল-হাক্কার মধ্যে বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল। আমার রাসূল যদি সূরা আল-হাক্কার মধ্যে আসে যে আমার নূরের নবী আপনি যদি নিজে কোরআন রচনা করতেন বানাইতেন লা খাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ আপনার ডান হাত পাকড় করতাম, ধরতাম, ধরে ফেলতাম। এরপরে লা সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতি, এরপরে আপনার কণ্ঠনালী কেটে দিতাম। আল্লাহ নবীকে আল্লাহ বললেন কোরআন বানানো যাবে না। হাত উঠান যখন দুই হাত যাবে। ওরা আমাদের এই নজরতের লোকেরা আমার পুরো শত্রু। আমি 2018 সালে সখীপুর কোরআন পড়তে যে হয়তো ভুল করে ফেলছি, আমি সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইছি, কিন্তু এরা আমাকে ক্ষমা করেনি। বরং এর এই একটা জাত আছে, এই জাকির নায়েতের এই কতগুলো উম্মত আছে নাউজুবিল্লাহ, আর এইগুলো গায়রে মুকাল্লিদ শিয়া সম্প্রদায়, তারপর মুতাজিলা সম্প্রদায়, নাজদের জাতিরা আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগলো। আমি লন্ডন থেকে আসার পরে আমি দেখলাম ব্যাপারটা কি রে। এই জন্য আমি তোমাদেরকে বলি ভালো হও, তওবা করে নজদের জাত, নজদের ওয়াহাবী দল ছেড়ে তোমরা আহলে সুন্নাতুল জামাতের মধ্যে শামিল হয়ে যাও। জোরগান আমিন। ঈদের নামাজ 6 তাকবীরে, 12 তাকবীর আছে, কিন্তু আমাদের মাযহাবে 6 তাকবীর। ঈদের নামাজ কয় তাকবীর? 6 তাকবীরে 20 রাকাত তারাবি। আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, আমি দীর্ঘদিন মক্কা মদিনায় মদিনা শরীফে 20 রাকাত নামাজ হয় তারাবি, মক্কা শরীফে 20 রাকাত তারাবি হয়। এরা বিদাত ফাল করে, এই আমল করে গেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর জান্নাতি সাহাবী না? যেরকম সাহাবী না? এ গায়রে মুকাল্লিদ বন্ধুরা, তোমরা হাদিস কোরআন তো জানো না, মদিনা শরীফে পড়তেছে, এরপরে কয়েক নাবিরে জাহান্নামে যাবে। এই বাতুলতা ছেড়ে দাও, কোরআন হাদিস বললে 4 মিনিটও টিকতে পারবা না। সেদিনকে একলা মুজাবি কয় আমরা বুখারী ছাড়া মানি না। মানে এটা তো বেদাত। রাসূলের জামানায় বুখারী ছিল না, বুখারী মুসলিম তিরমিজি নাসাই আবু দাউদ ছিল না, এটা মানাও তো বেদাত। তো বিদাতের সংখ্যা আছে, বিদাতে হাসানা যেটা সেটা আমি মানি, এই জন্য বুখারী মুসলিম মানি। যখন আল্লাহু আকবার। জুমার নামাজ হুজুরের সময় এক আজান ছিল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জাওরান বাজারে যখন গেলেন, অনেক মানুষ দেখলেন উনি দ্বিতীয় জুমা। এখানে যারা হজ করেছেন মক্কা শরীফে মদিনা শরীফে আজান জুমার সময় 2 আজান দেয়, এরাও শেষ, তারপরে ওয়াহাবিরও শেষ। মুনাজাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টে কাজ কার জন্য হালাল না। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে 3টে কাজ কার জন্য হালাল না। কোন ব্যক্তি যদি কোন ইমামতি করার পরে নিজের জন্য দোয়া করলো, মুক্তাদির জন্য দোয়া করলো না, এই কাজটি তার জন্য হালাল না। 2 নম্বর, কোন বাড়ি প্রবেশ করতে গেলে সেই বাড়িওয়ালার অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। আর 3 নম্বর, পায়খানা প্রস্রাবের হাজত আসছে, এইটা সাফ না করে পায়খানা প্রস্রাব না করে ওই সাফাই সুবই রেখে নামাজ পড়া, এটাও হালাল হবে না। যারা মুনাজাত করো না যে ইমামরা, এই দেশের কমিটিকে আমি অনুরোধ করব ওই ইমামকে আপনারা পরিহার করে নতুন ইমাম নিয়োগ করেন। এই ভেজালিয়া মার্কা, এই ওয়াহাবি মার্কা, এই ইমামদেরকে না রাখার জন্য আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। যদি কমিটিটি না মানে, কমিটির উপর তো অনাস্থা আনে, কমিটিকে ভাঙিয়ে দিয়া
আপনারা নতুন কমিটি চালু করার জন্য আমি বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং হানাফি মাযহাবের মুরব্বি হিসেবে তোমাদেরকে এই নির্দেশ ঘোষণা দিলাম। এই ঘোষণা গোপালগঞ্জ থেকে ঘোষণা, কথা বলছেন, গোপালগঞ্জের ঘোষণা, এটা যাইতেই জায়গার ঘোষণা না। আমি আপনাদের মা বোনেরা, নিজের আপন চাচতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বালেগ হওয়ার পরে এদের সাথে দেখা দেওয়া হারাম। চাচা শ্বশুর, মামার শ্বশুর, এদের সাথে দেখা দেওয়া হারাম। শুধু পর্দার আড়ালে পর্দার সঙ্গে মেয়েদের দুটি জিনিস ফরজ, একটা হলো জিলবাব, যেরকম একটা হলো জিলবাব আর একটা হলো আওরাত। মেয়েরা যখন বাইরে যাবে তখন আমি মিজানুর রহমানকে বলছি, তুমি আমার পোতা ছেলে, যেহেতু মিজানুর উস্তাদ এই আবু বকর অর্থাৎ দারুন নাজাতের প্রিন্সিপাল এবং তারা যারা আছে আমার সব ছাত্র, কারণ তুমি আমার পোতা ছেলে, তুমি এইগুলো পাইলে কোথায়? বোরকা মেয়েরা যখন বাইরে যাবে তখন মুখের কাপড় উঠবে না, ওর মুখে জ্বালিয়ে দিবে, শুধু চোখের জায়গায় একটু ফাঁক রাখবে, এটা হলো শরিয়াত। আর তুমি বলছো যে না খুলে রাখতে হবে। তারপরে খতেজাকে আম্মা খতেজাকে বলছে ইনটেক ছিল না, এই ভাষা ঠিক না ছোট ভাই, তুমি আমার নাতি ছিলে, তোমার উস্তাদ আমার কাছে বুখারী পড়ছে, হাদিস পড়ছে, তুমি ভালো হও। আমরা কাউকে খোসা মারা কথা বলি না, ভালো হও। আর অনেক বক্তা আছেন উঠেই আহলে হাদিস নাউজুবিল্লাহ এই ইসি হানাফিদেরকে গালি দাও, এটা দিও না। ইমাম আবু হানিফা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ভুল সকলই আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 543 পৃষ্ঠা হাদিস নম্বর 3570 ইসলামী ফাউন্ডেশন অনুবাদ, এই হাদিসটা সহিহ না। আমর ইবনে মাইমুন قال رايت في الجاهليات قراءه اجتمع عليها قراءه قد زنت فرجموها فرجمتها। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিতাবের যে বরাত দিয়েছে এটা সব মিথ্যা, এই হাদিসটা মুনকার। অন্য হাদিস সহিহ আছে, এই হাদিসটা মুনকার হওয়ার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের ইমামতি হলো না। এই জন্য এইগুলো তো তোমরা ক্বালা বাযুন নাস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমকে টার্গেট করে বেশি ইঙ্গিত করেছে, অবর্ক বলেছে, এই কথাটা উনি ঠিক আউদও ঠিক করে নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সুফিয়ান সাউরি, তারপর মুসান্নাফ ইবনে আবি শাইবা, তার উস্তাদের উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ হলো ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম মুহাম্মদ আবু ইউসুফের উস্তাদ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফার নাম নোমান বিন সাবেক, ওনার উস্তাদ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ ইব্রাহিম নখী, ইব্রাহিম নখীর উস্তাদ আলকামা, আলকামার উস্তাদ আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদের উস্তাদ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস পড়াইয়া এই 57-58 বছর বুখারী পড়াইয়া সব জায়গার চুল পাহাই ফেলাইছে। দেখিস এ মূর্খর জাতেরা, হাদিস কাকে বলে? আয় কোথায় বসবি, কোথায় বসবি? গোপালগঞ্জের থেকে ঘোষণা দিলাম, কোথায় বসবি? কোরআন হাদিসের বাস। এমনি আমরা ক্ষমতায় নাই, আল্লাহ আমাদের সে বুদ্ধি দিয়েছে। দেখিস খেলা, দেখিস খেলা না, নাস্তিকেরই বাচ্চারা এই দেশ থেকে একজন আলেমদেরকে গালি দিয়া হাইকোর্টে যাইয়া ক্ষমা চাইছে। আমি বলছি বিচারপতি ভাইরা, ও বিচার ক্ষমা পাওয়ার যোগ্য। যারা এই দেশের আলেমদের হাত ভাঙতে চায়, এই দেশের আলেমদেরকে যারা দেশ থেকে তাড়িয়ে দিতে চায়, আমরা আকাশ থেকে ভাসিয়ে আসিনি এদেশে। তুমি কালকের ছেলে, তোমার জন্মই হয় নাই, তুমি মুক্তিযুদ্ধের সময় দেখো নাই যে কত কষ্ট করে আমরা ইন্ডিয়ায় যে খানদেরকে তাড়িয়ে দিয়েছি। আজ তুমি সেই ছেলে বড় হইয়া আলেম থেকে আজ বাংলা দেশের থেকে ছাড়াই দেওয়া, আর আমরা আঙ্গুল চষবো, আমরা আঙ্গুল চষবো নাকি? রাখ ওরে জ্বালায় জ্বালায় মারলাম রে, এই জবান কেমনে রাখি, আমার প্রাণ পাখি সইলা গেছে, আমি কেমনে দুনিয়ায় থাকি, আমার আশা নাই, আশা
নাই দাদার সাথে হাত উঠায় আমার আশা নাই আশা নাই রে ওয়াহাবির জাতি ইয়াজিদের জাতিরা আমার নবী ওদের দোয়া করে নাই বুখারী শরীফের 6613 নম্বর হাদিস ইসলামী ফাউন্ডেশন অনুবাদ করছে রে দরদি সদদি ইয়া দেখো ইয়াজিদের জাতিরা কখনো মুসলমান হইতে আমার আশা নাই আশা নাই রে যে আশায় ঘর বাঁধিছিলাম দয়াল সে আশা ভেঙে গেল বালুচরে দাদার সাথে হাত পাঠা যে আশায় ঘর বাঁধিছিলাম সে ঘর আমার ভেঙে গেল বালুচরে আমার আশা নাই হাত উঠান আশা নাই রে ও দেশ বিদেশের প্রবাসীর বাহিরা আমার আশা নাই রে আমার সাথে কথা বলতে গেলে 00880176669868 এই নম্বরে টেলিফোন করবেন বুড়ো সঙ্গে সঙ্গে জবাব যদি দেরি হয় বুঝবা যে দাদু ভাই কোনো কাজে ব্যস্ত আছে সারা পৃথিবীর বাসীর জন্য এদেশের সরকারকে আমি বলবো এবার পার্লামেন্ট যখন শুরু হবে তখন শেখ মুজিবুর রহমানকে যিনি জানাজায় ইমামতি করছিল আমি হাসিনাকে বলবো মারে তার জন্য তুমি একটু দোয়ার অনুষ্ঠান করো মিলাদ আর যারা মিলাদ কিয়াম করে না তুমি এই সারা বাংলাদেশে প্রত্যেক থানায় থানায় মসজিদে তাদের ইমামতি সহকারী ইমাম মুয়াজ্জিন পর্যন্ত দিও না তাহলে তোমার কলিম ক্ষতি করে ফেলবে শেষে কিন্তু আর আমার বলতে পারবা না নেই যে মুরব্বী আমি বলবো না মারে ওই এসিদির গোষ্ঠী এরা কোনোদিন ভালো হয় না হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে শহীদ করে দেওয়ার পরে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুর সের মুবারক দামেস্কে নেওয়া হলো তখন এই ইয়াজিদ তখন বাম হাতে পানি খাওয়া অত বেয়াদব মদ পান করে তারপরে কবিতা পড়ছিল নাইবাল গরাম ফাকুল তুকুল আউলা তাকুল ফাকাদ ইত্তাসাইতুম মিনার রাসূলি দুয়ুনি নাইবাল গরাম দেখে একটা কাক ডাকতেছে তখন ইয়াজিদ বলতেছে এ কাক কুল আউলা তাকুল ফাকাদ ইত্তাসাইতুম মিনার রাসূলি দুয়ুনি তাফসীর রুহুল মানির মধ্যে আমি 25 নম্বর খণ্ড সূরা মুহাম্মাদে 22-23 নম্বর আয়াতের ব্যাখ্যা উনি আল্লামা ইসি মাহমুদ উনি ইরাকি উনি এখানে লিখেছে 30 খণ্ড এরা তো তাফসীর পড়ে না আপনাদের দোয়ায় আমার জীবনে আমি 100টি তাফসীর পড়েছি সুবহানাল্লাহ আলেম কাকে বলে আলেমের উস্তাদের উস্তাদ দাদা ভাইকে গোপালগঞ্জের বুড়ো 90 বছর বুড়োকে দেখ এখন অহংকার দাঁতগুলো সবই আছে 42 বছর বয়সে বিয়ে করে 19টা সাল মেয়ে জন্মাইছি 4টে মরে গেছে 15টা বেঁচে আছে 7টা ছেলে ছেলের নাম মাহমুদুল হাসান হিদায়াতুল্লাহ হুসাইন নোমান মোহাম্মদ আলী জহর আহমদ উসমানী শিবির আহমদ উসমানী তারপরে ইমাম তাহাবি সিবগাতুল্লাহ 7 ছেলে বড় মেয়ের নাম রহিমা আবে জমজম আবে হায়াত মুর্শিদা তাকিয়া তানিয়া নাসরিন এই 8 মেয়ে আর 4 জন আল্লাহ নিয়ে গেছে দেশের বুদ্ধিহীন লোকেরা আগে www.2.com আগে দুটো বানাইছে দুটো হইলেই যথেষ্ট এখন আবার ওই পশ্চিমা সাদা মানুষদের মুরিদ হইয়া বলছে অহন একটা কিন্তু আল্লাহর হাবিব বলছেন 3টে সন্তান যার হবে দিনী শিক্ষা দিয়ে মুসলমান হিসেবে রাখবে তার সালাসু বানাতিন আও সালাসু আকওয়া হুজুর বলছেন 3টে সন্তান কুথে কাটিয়া কোন রকম কায়দায় কুদে হুটাইতে পারলে তার পিতামাতা বিনি হিসাবে জান্নাতে যাবে কিন্তু 2টে হলেই তো আর পারলি না
তোদের আবার শিক্ষিত বলছে কি রে, আল্লাহর কালামের অস্বীকার। হুজুর বলছে কমপক্ষে 3টা। যেরকম কয়টা? আরো জোরে মারো, কয়টা? 3টে সন্তান যদি কুচে কাটিয়ে কোন কায়দায় কুচে যদি মারা যায়, বিনি হিসাবে যাবি যদি মুসলমান হয়। আর 2টি হলে যাইতে পারবা, কিন্তু তার সনদ দুর্বল। একটা হলে কি কিছুই কই নেই। হুজুর বলছেন ওই বংশে বিয়ে করো, তাসাব্বিসুল উদুদান ওয়ালুদা ফাইন্নী মুকাসিরি বিকুমুল উমাম। ওই বংশে বিয়ে করো যে এই বংশে বেশি সন্তান হয়। বেশি সন্তান হলে স্ত্রী মোহাম্মদ স্বামীর উপর 387 পেয়ে যায়। নারীদের ব্রেন হলো 40, পুরুষের ব্রেন হলো 60। এই জন্য একটা মেয়ে একটা পুরুষের দিক যখন তাকায় তখন আকর্ষণ করে grippers of the 6 power. Now down will be 40 pounds. পুরুষ আর নারী কেন আকর্ষণ হয় কোন জায়গায়? এই জন্য হুজুর বলছেন স্ত্রীর কানে তুমি চুমো দিও। কুব্বালাতু শাহমাতুল উজুন, স্ত্রী, তাই বলে অন্য মহিলার কানে চুমো দিও না। তোমার স্ত্রীর কানে চুমো দিলে তার যত প্রেম তা সব তোমাকে ঢেলে দেবে। তাই বলে অন্য জায়গায় দিলে গোনায় কবিরা হবে, জিনা হবে। দুই কানে, দুই কানের লতিটি কুব্বালাতুল কুব্বালা চুমা খাও শাহমাতুল উজুন, কানের লতিটি। আর 5টা আঙ্গুলে চুমা দিতে হবে। এদিক টাকা কুব্বালাতুল খাদ্দি, কোন জায়গায় চুমু দিতে হবে? আজ আমি 58 বছর বুখারী পড়াই। শুধু বুখারী নয়, ইনশাআল্লাহ মদিনা ইউনিভার্সিটির মতন। আমার হাসিনা বলছে আমার কাকারও সামনে দেবে পঙ্খন যদি একটা ভুল ধরতে পারি, এক ভুলি 10,000 10 টাকা হয়। হুজুর বলছেন কুব্বালাতুল ইয়াদি, মার হাত চুমো দাও। কুব্বালাতুর রিজলি, পাই চুমো দাও। যেহেতু মার পার তলে সন্তানের জান্নাত। আপনারা যারা আছেন, আর হুজুর বলছেন কবরা উম্মিহি, যেরকম কবরা উম্মিহি ফাবাকা ওয়াবকা, মার কবরের কাছে যারা কাঁদবে হুজুর বলছে তারা বিনি হিসাবে জান্নাতে যাবে। তোর মতন সভ্য সন্তান, তোর মতন জাহেলের বাচ্চা, যে মা তোকে এত কষ্ট করে লালন পালন করেছে। হুজুর কাবা মদিনা শরীফ থেকে 8 মাইল দূর। আমি মাঝে মাঝে হামরাতুল আসাদ, যেরকম হামরাতুল আসাদ একটা মদিনা শরীফ থেকে বদর এবং মক্কা শরীফ যেতে 26 কিলোমিটার গেলে দক্ষিণে হামরাতুল আসাদের বাইরে একটা রাস্তা, এই রাস্তাটার নাম আবওয়া। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মার এখানে কবর। হুজুর যায় হাউ হাউ করে কাঁদতেন। এই জন্য হুজুর বলছেন সোমবারে আর বৃহস্পতিবারে তোমরা কবরে জিয়ারত করো। অন্য দিনও জায়েজ আছে, ফজরের নামাজের পরে, আসরের নামাজের পরে। এখানে যারা এবং পৃথিবীর যারা দেশ এবং প্রবাসী ভাইরা আছেন, মদিনা শরীফে যারা গেছেন, আল্লাহর কোরআন ছুঁয়ে বলছি, দেখবেন আসরের নামাজের পরে, ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি খুলে দেয়। সেখানে সম্মানিত হাজী সাহেবরা যে কবর জিয়ারত করে আসে। আর আমাদের দেশে এজিদির পন্থীরা বলছে যে যায় না, আপনাদের কাছে আমি বিচারের ভাগ ছেড়ে দিলাম। কথাকে বোঝা যাচ্ছে না? দোয়া করতে হবে, কাঁদতে হবে। চোখের পানি হারাম জিনিস খাইয়া খাইয়া আর তো কান্দন আসে না। এই জন্য নামাজ পড়াবে। আমাদের দেশের মৌলবীর ওয়াজ করে, ভাইরে ভাই নামাজ ছাড়িয়ে দিলি 2 কোটি 88 বছর। এই হাদিসটা তো সহি না। আর আমি আজকে জানিয়ে গেলাম আপনাতে আর দাওয়াত না দেন। আর হাদিসটা সহি হলো ইন্না তারিকা সালা ইউক্তালু হাদ্দান হাত্তা ইউহবাসু আলাইয়া। উলামা কেরাম 3 মাযহাবের ইমাম, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, 3 ইমাম বলছে নামাজ ছেড়ে দিলে তাকে মৃত্যুদণ্ড। আর আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছে হাত্তা ইউহবাসু আলাইয়া, নামাজ ছেড়ে দিলে, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে তার শাস্তি হলো 6 মাস। কিন্তু মেয়েদেরকে দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বলছেন মেয়েদের জেলে দিলে ওই জেলের পুলিশরা বা জেল যারা রক্ষী আছে তারা
জিনা করতে পারে। দেখেন আজ বাংলাদেশে সে কাশিমপুরের অবস্থা তাই হলো। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আমার বয়সে অনেক ছোট, আমি হাসিনাকে বলছি মা তোমার চাইতে আমি অনেক বয়সে বড়, তোমার বাড়ি টুঙ্গিপাড়া, আমার বাড়ি গোপালগঞ্জ। হ্যাঁ দেখো, আর সেই জেলখানার ভিতরে বিশ্ববিদ্যালয় মানুষ সেখানে বড় ডিগ্রি আনতে যায়, সেখানে মানুষ ধর্ষিত হচ্ছে। আল্লাহ রসুল বলছেন জিনা করলে তার বিচার 10 দিনের বেশি করলে ওই রাষ্ট্রের মধ্যে আল্লাহর গজব নাযিল হয়। 10 দিনের ভিতরে যদি জিনা করে তাকে সেখানে শাস্তি দিতে হবে। অবিদারি হলে 100 নেত্রাঘাত করতে হবে। ফাজিলিদু কুল্লা মিয়াত ওয়াহিদ, আল্লাহ বলছে 100 ফাজিলিদু, তাদেরকে জোড়া মারো 100 করে। আর যদি বিয়ে দেরি হয় রজম করে তাদের শেষ করে দাও। এটা আল্লাহর বাদ বিধান। যখন কার বিধান? ওর কে তোমার মন্ত্রী, কে তোমার এমপি, দলের লোক, এটা নয়। আল্লাহর রাসূল বলছেন তোমার আত্মীয় যদি হয় দেরি করো না, 10 দিনের মধ্যে বিচার করে দাও। মা 6 মাস 7 মাস যদি তুমি দেরি করে বিচার করো, ম্যাজিস্ট্রেটের কাছে আইনজীবীর কাছে টাকা দিয়া ইল্লাল খতম। যেহেতু আমি আইনের উপর লেখাপড়া করে পিএইচডি করেছি, আমি উকিল না, ব্যারিস্টার না, আমি তাদের দাদারও খালু। কোথায় কি হয় আমি জানি না। এই জায়গায় পশম পাকতে পারি কিন্তু ব্রেন আমার পাকে নেই। ব্রেন আমার এখন শক্ত। আপনারা খবরদার, স্ত্রীকে এই নারী নির্যাতনের আইনের চাইতে কোরআনে ভালো আইন আছে। আল্লাহ পাক তার রাসূল বলছেন স্ত্রীর নাকে যদি আঘাত দাও, ইজা আনফুন ইজা উইবা জাদ উহুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল। বাংলাদেশ যারা বিচারপতি আছেন, উকিল আছেন, ম্যাজিস্ট্রেট বন্ধুরা আছেন, আমি তাদের অনুরোধ করব আমার ওয়াজটা আপনার করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমাকে ফোন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মহিলা বলছে হুজুর আমি বাসর ঘরে আমি কথা শুনতে দেরি হইছে বলে আমার স্বামী ঘুষি দিয়েছে, আমার নাকটা নষ্ট হইছে, এর বিচার। হুজুর বলেন আনফুল, বলো আনফুল মানে কি? না এদিকে নাকে আঘাত দিছে, ইজা উইবা জাদ উহুদিয়াতুম মিয়াতুম মিনাল ইবিল, 100 দিতে হবে। কোনো ক্ষমা নাই, তওবা নাই। ওই যে একজন কোর্টে মাপ চাইছে, কোর্ট মাপ করেন, এই জন্য আমি কোর্টের সুপ্রিম কোর্টে হাইকোর্টের বেঞ্চের উকিলদের ধন্যবাদ দেই। কে তুমি এত পণ্ডিতগিরি আলেমদের হাত ভাঙিয়ে দিয়ে আনলে যে কোর্টে যাইয়ে মাপ চাও? আলেম আমাদের বদ্ধ। তুমি দেশের বড় একটা অফিসার আছো, ওর উপর আমার ভাস্তির ক্ষমতা বেশি। আমি তখন বড় হয়ে গেছি বলে গর্জন দিতে পারি না। তুমি হাত ভাঙলা, তুমি কি মুক্তিযোদ্ধা? আমরাই দেশের মুক্তিযোদ্ধা। আমরা বলি না কথা বলতে, আমাকে মাপিয়ে কথা বলতে হয়। আমাদের ট্যাক্সের টাকায় বেতন খাইয়া আমাদের হাত ভাঙবা? হাই 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 হাই, আমার সোনার চাঁদ পিটিলে গুগু। আমার বাড়ি গোপালগঞ্জ, আমরা মাটিয়ে সুজা কথাবার্তা বলি। হুজুর বলেন নাক নষ্ট করলে কত, তার ফাইন কত? 100 উট। হাত উঠা, নালি করলে প্যারালাইসিস হবে। 100 উট। যদি স্ত্রীর একটা আঙ্গুল নষ্ট করো, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়াল রিজলি আশারুম মিনাল ইবিল। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে বিধান দিয়েছে 10টা উট দিতে হবে। কয়টা? যারা একে বলা হয় দিয়াত। এই ছেলে এর সাথে বল বাইশে দিরা, মানে আমার ওয়াজ ফেরত দিয়ে যাবে। স্ত্রীর একটা দাঁত ভাঙছে, অফিস সিন্নুন খামসুম মিনাল ইবিল। স্ত্রীর তুমি একটা দাঁত ভাঙছো, আল্লাহ নবী বলছেন 5টা উট দিতে হবে। স্ত্রীর একটা আঙ্গুল নষ্ট করেছো, অফি কুল্লি ইসবাইম মিন আসাবিল ইয়াদি ওয়াল রিজলি আশারুম মিনাল ইবিল, 10টা দিতে হবে। তুমি তোমার স্ত্রী হাত কানের মস্কায় দেখাই যে স্ত্রী যখন তুমি সহবাস করবে, হুজুর বলছে তার ডান হাত যদি নাল হাত থাকে, যেখানে জড়া লাগে এখানে চুমা খাবা আর আদর করবা, তার হাত জোরে সিবি দিতে পারবা না, মাকরুহ তাহরিমা। হুজুর বলছেন স্ত্রীকে বলতে হবে শোনা তোমার হাত কান দাও, তখন আঙ্গুলগুলো
তিনবার চুমা, একটা আঙ্গুলে তিনবার চুমা খাতে হবে। এর ছেলে মেয়ে ও শিয়াল কুত্তর হয়। কি কথা? স্ত্রীর মাথার সুন্দর টান দিলি সামনে 33টা উঠ লাগবে, আর সিট করে ফেলে মারলে তার দ্বিগুণ লাগবে। হাত মস্কালি 15টা দিতে হবে। অফিল মামুমাতু সুলুসি দিয়াতু মিআতু মিনাল ইবিল। এইগুলো না কোরআন হাদিসের বিচার। কোরআন কিসাস, ভাইজান বলেন কিসাস, দিয়াত। যারা বিচারপতি এইগুলো তো শেখেন নাই, খালি শেখছেন ইংরেজি পড়া নিয়ে যা বিচার। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। তুমি বিচার যদি 3 শ্রেণীর বিচারক, আল্লাহ রাসূল বলছেন 1 শ্রেণীর বিচারক বিনি হিসাবে জান্নাতে যাবে, আর 2 শ্রেণীর বিচারক বিনি হিসাবে জাহান্নামে যাবে। এগুলো তো পড়েন নাই, একটু ভালো করে পড়েন। আর আমার যে বইটা, এই বইটা জাস্টিস ইন দা আই অফ ইসলাম, এই বইটার প্রথমে আমার মা শেখ হাসিনা প্রাইম মিনিস্টার সই করেছে, তার নিচির হাতে সই আপনারা দেখতে পারেন। এই বইটা আমি 10 খণ্ড, একটা খণ্ড অনুবাদ করেছি যাতে আমার, আর এই বইটা আমি অনুবাদ করেছি কাবা শরীফে বসে, যেরকম আল্লাহু আকবার। রিভাইজ দিয়েছি, পরে হাসিনা কাছে মাফ করিয়ে দেন, যদি মনটা কয় সই দেন, না এনে দিস না। এই বইতে 2টা বই আছে, একটা বই আপনারা সকলে নিয়ে যাবেন। কি বিচার? স্বামীকে গালি দিলে স্ত্রীর বাবার পক্ষ থেকে জরিমানা দিতে হবে। আর বিবাহের সময় শ্বশুর বাড়িতে কোনো দাবি করা হারাম, এবং দাবি করলে ওই পেটে যে বাচ্চা হবে সেগুলো হবে নাস্তিক। রাসূলের 3টা হাদিস আপনারা দেখবেন। সুদ, ঘুষ খাইলে, সুদ খাইলে 70টা গুনাহ হয়। সবচেয়ে একটা সুদ খাইলে কয়টা গুনাহ হয়? 70টা গুনাহ। একটা পয়সা কয়টা গুনাহ হয়? 70টা। কথা বলে না কেন? একটা পয়সা সুদ খাইলে কয়টা গুনাহ? 70টা গুনাহ। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিয়ে করে জিনা করা, নাউজুবিল্লাহ। নিজের মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। সুদ খাইছে, ঘুষ খাইছে, একই গুনাহ, সওয়া সওয়া। যারা সুদ করে খাইয়া বাড়ি করছো, তুমি কিয়ামতের ময়দানে মার সাথে হাজারো বার মানুষ, কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ করে তোর মার সাথে জিনা করবে। তোর মতন কুত্তর বাচ্চার মুখে আমি এখনই লাথি মারবো। লস করে দেবো যাতে জীবন আর দাওয়াত না দিস। কি কিরম লাগতেছে? শ্বশুর বাড়ির থেকে যারা টাকা নিছিস তাদের 40 দিন সময় দিলাম। হাসিনাকে বলি, মানে আর একটা জিনিস বিল পাস করিস, আমি কখন মরে যাব। প্রত্যেক ছেলে মেয়ে যা কামাই করবে তার 1/3 টাকা বাপ মাকে দিতে হবে। বেতন যখন দেবা, হাসিনা মা তোমাকে আমি দোয়া করি, বেতন যখন উঠবে তখন তার বাবার নামে একটা অ্যাকাউন্ট থাকবে। আমার দিক টাকা না, আপনি আমার পক্ষে। বাপ মা ছেলেরা যা কামাই করবে 1/3। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা নিসার মধ্যে বলছে, এইগুলোতেই মৌলবীরে পড়ে না। এই হবিরে কয় মিলাদ কিয়াম হারাম, মুনাজাত হারাম, কবর জিয়ারত হারাম। কার তোমরা লিল্লাহি বডিং এটা না, এটা ইল্লাল হালাল। যাকাত দিতে 8 জায়গায়, এক জায়গায় যাকাত দিলি আল্লাহর কাছে তোকে ঠেকতে হবে। প্রত্যেক বছর তুমি লিল্লাহি বডি দিবা। আর কয়টা তোমার আপন স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য বোন ঋণী জামায়, ঋণগ্রস্তকে যাকাত দিতে হয়। যাকাত যে তোলে তারে দিতে হয়, এতিমরে দিতে হয়, আমি বিধবা তাদেরকে দিতে হয়। না দিয়া তুমি প্রত্যেক বছর লিল্লাহি বডি দিতেছো, তোর যাকাতই বাতিল। এক জায়গা দিলি কেন? লিল্লাহি বডি দে, এক জায়গায় দিলি কেন? 8 জায়গায় দিতে হবে। তোরা দে রে যাকাত, তোরা হাত ওঠা, তোরা দে রে যাকাত। হাত যে উঠবে না প্যারালাইসিস হবে, করুণ হবে। তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত। 8 জায়গায় যাকাতের কথা লেখা আছে, সূরা তওবার 60 নম্বর আয়াত। তোরা দে রে যাকাত, হাত ওঠা, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত। কেমন লাগতেছে? কিরম লাগতেছে? এই জন্য আমি আমার আর সকল আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন,
আমি এই জন্য দোয়া করি আল্লাহ আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা স্বামী থাকলে স্বামীর খেদমত লজ্জাস্থান হিফাজত করবেন ইয়া নবী ভাই ভাই এমন জানেন ফায়দা ফায়দা না بدر علينا من ثنيات البداء وجبت شكر علينا مدان الله هداية ভালো সুর আছে না এদিকে عليك يا حبيب سلام عليك سلام عليك سيدي يا رسول الله ويا حبيب الله اسلام کی تشریح مدینہ ایمان کی تنبیر مدینہ قرآن کی تفسیر مدینہ خدا کی तारीफ मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह हबीबी या रसूल अल्लाह ओ गया हबीब अल्लाह मायर नबी गो नूरानी सहरा यहाँ पोनार जे देखिलो জীবনে একবার বলবে না জীবন থাকিতে হবে না বেঈমান মরিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত মরণের কানে থাকিবেন ফুলসিরাতে আপনি থাকিবেন হাসরে আপনি থাকিবেন হাউজে কাউসার আপনি থাকিবেন ইয়া নবী সালাম سلام عليك يا حبيب سلام عليك مصطفى جانے رحمت پہ لاکھوں سلام شمع بس میں
হেদায়েত পেলা গাউসুল আজম ইমামত কা ওয়ান্নুকা জলওয়ায়ে শানে কুদরত পেলা को सलाम मुस्तफा जाने रहमत पेला हम शमे बज में हिदायत पेला मोहर सर के नबूवत पेरो सुंदरूद गुले बहगे रिसालत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम शमे बज में हिदायत पेला चली আমি আপনাদের জন্য দোয়া করব। সুদূর গোপালগঞ্জ থেকে এসেছি আপনাদের দোয়া নেওয়ার জন্য, দোয়া করব এই উদ্দেশ্যে। এই মাহফিলে আমি হুজুরের আশেক দেখতে চাই, আশেক দেখতে চাই। সকল যুবক ছেলেরা যাবে পদ্মার আলে আম্মার কাছে। আর আপনারা কেউ 1 মণ চাল, কেউ 5,000 টাকা, কেউ 1,000 টাকা, 1100 করে চাই গেছে আমার নাতি। আমি আরো কমাই দিলাম 500 করে। আপনারা 20টা লোক আসে।